অনেকেরা বলে এটা হচ্ছে মুসলিমদের জন্য না, আসলে এটা হচ্ছে সার্বজনীন উৎসব, এটা কোনো ধর্মীয় উৎসব না। এছাড়া এর আগে কখনো এত ভালোভাবে করা হয়নি। আমার মনে হচ্ছে যত বড় হচ্ছে তত আনন্দটা বেশি বাড়ছে, এরকমই মনে হচ্ছে। আর খুবই ভালো লাগছে যেহেতু আমার হচ্ছে এটা প্রথম আনন্দ শোভাযাত্রা, আর এটা হচ্ছে সার্বজনীন উৎসব, সকল শ্রেণীর মানুষরা এসে আমরা সবাই একসাথে বর্ষবরণ উদযাপন আনন্দ করলাম, এটার জন্য অনেক খুবই ভালো লাগছে। মঙ্গল শোভাযাত্রায় প্রথম আসা হয়েছে, এর আগে আসা হয়, এর আগে আমরা এমনিতে অন্য জায়গায় যাওয়া হতো। কোন দিকটা ভালো লেগেছে আপনাদের? আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই আনন্দ, এই র্যালিটা অনেক ভালো লেগেছে আমাদের কাছে। অনেক ভালো লেগেছে। আনন্দ র্যালিটা অনেক ভালো লেগেছে, কারণ এটার সাথে যে যোগ করে আসতে পারছি সেটাই সবাই নাচ গান করে, আসলে সবাই নাচ গান করে মাতিয়ে আমরা এই পর্যন্ত আসলাম, এটা খুবই ভালো লাগলো। আর হচ্ছে অনেকেরা বলে এটা হচ্ছে মুসলিমদের জন্য না, আসলে এটা হচ্ছে সার্বজনীন উৎসব, এটা কোনো ধর্মীয় উৎসব না। আগে সবাই কিছু বলতে ভয় পেত যে এটা বললে কি হবে পরবর্তীতে, কিন্তু এবার সবাই খুব সুন্দরভাবে স্বাধীনভাবে নিজের মতো করে উৎসবটি পালন করতে পেরেছে। আমি এখানে এর আগে অনেকবার এসেছি, ছোটবেলায় তেমন কোনো স্মৃতি আসলে সঠিক মনে নেই। আমার অনুভূতি আসলে এই প্রথম 15 বছর যখন ফ্যাসিস্ট শাসন ছিল, এই প্রথম ভালোভাবে বৈশাখটা উদযাপন করতে পারলাম। এছাড়া এর আগে কখনো এত ভালোভাবে করা হয়নি। তো আমরা মাঝে মধ্যে আসি, আর এবার এসে আমার অনুভূতিটা খুবই ভালো, কারণ হচ্ছে গিয়ে এবার সবকিছুতে মিছিলটা দেখলাম, আনন্দ শোভাযাত্রা, তারপর সবকিছু ভালো লাগলো। ছোটবেলায় আমি আমার বাবা মার সাথে আসতাম, ছিল, তারপর সেখানে আমি প্রায়শই আসতাম। তো ওখানে আমার যেটা সঠিক মনে আছে সেটা একজন চেয়ারম্যানের সাথে দেখা হয়েছিল, উনি বলেছিলেন যে এই প্রথম একদিন বাঙালি সাজলাম আর কি। তো ওনার কথা যে সঠিক মনে আছে, আর কিছু মনে নেই। অনেকে বলে যে বড় হওয়ার সাথে সাথে আমাদের এই আনন্দগুলো ফেড আউট হয়ে যায় বা মলিন হয়ে যায়, আপনার ক্ষেত্রে কি এটা হয়েছে বা আপনার কি অভিমত এই ব্যাপারে? না, আমার মনে হচ্ছে যত বড় হচ্ছে তত আনন্দটা বেশি বাড়ছে, এরকমই মনে হচ্ছে আমার কাছে। জি, এইভাবেই প্রত্যেকটা বৈশাখ আসতে থাকুক, প্রত্যেকটা নতুন বছর এভাবে আনন্দময় হয়ে শুরু হোক। এটা পুড়িয়ে ফেলা হয়েছিল, যে পুড়িয়ে ফেলেছে তার সঠিক বিচার চায়, এবং এই মোটিভটা আসলেই সবার জন্যই দরকার। এটা দ্বারা একজন ফ্যাসিস্ট যে কতটা ঘৃণিত হতে পারে এটাই প্রকাশ হয়েছে। আজকের শোভাযাত্রার এই ফ্যাসিবাদের মোটিভ, তারপর পায়রা বা এগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। মুগ্ধের বোতল, তারপর হচ্ছে 36শে জুলাই, ফিলিস্তিনের এগুলো আমি সবার উপরেই রাখবো। আমি এসেছি নন্দীপাড়া থেকে। আপনার নাম? আমার নাম ফারহিন জালাল, আমি একজন স্টুডেন্ট, ক্লাস 7।